আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে যদি আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে চান বা আপনি একটা প্রফেশনাল পেজ খোলা শিখতে চান, কিভাবে একটা প্রফেশনাল পেজ খুলবেন এবং ওই পেজে ভিডিও আপলোড করে আপনারা টাকা ইনকাম কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস থাকে। দেখুন ভাই, অনেকে অনেক ধরনের ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলে আপনারা ইনকাম করতে পারবেন। বর্তমানে কিন্তু আপনারা পেজে ভিডিও আপলোড করতে পারবেন এবং খুব সহজে পেজের ভিডিও ভাইরালও হয়। আপনারা পেজে ভিডিও আপলোড করেই ইনকাম করতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন। সো তার আগে আপনার শুরুটা করতে হবে সঠিক নিয়ম মেনে, সঠিক পদ্ধতি অনুসরণ করে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো সবার আগে একটা পেজ খুলতে হলে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জানেন না তাদের জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনি আপনার লোগোতে ক্লিক করবেন। সো লোগোতে ক্লিক করার পর ব্যাক চলে আসবেন। এখানে এই যে লোগোটি আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার কয়েকটা অপশান শো করবে। সো একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে পেজেস নামে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দিবেন। তো পেজেস অপশানে ক্লিক করার পর এখানে আমার আরও কয়েকটা পেজ খোলা আছে, ওই জন্য এগুলো এখানে শো করতেছে। তো আপনি চাইলে অনেকগুলো পেজও খুলতে পারেন। এখানে উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশান, এই ক্রিয়েট অপশানে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে প্রফেশনাল আর পার্সোনাল আছে। আপনি যেহেতু প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তাহলে এখানে প্রফেশনাল লিখে সার্চ করবেন বা প্রফেশনালে সিলেক্ট করবেন। এখন নেক্সট অপশানে ক্লিক করবেন। এখন হচ্ছে এখানে আপনার পেজের নামটি সিলেক্ট করবেন। সো পেজের নামটি আপনারা কিভাবে দেবেন ওইটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। পেজের নাম এমনভাবে দেবেন যাতে আপনার এই পেজের নামে বা আপনার এই পেজে অন্য কারো যাতে অ্যাকাউন্ট না খোলা থাকে, ঠিক আছে? একদম ইউনিক একটা পেজের নাম দিয়ে দিবেন। সো নেক্সট অপশানে ক্লিক করবেন। সো এখানে বলতেছে এই নামে অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে। সো আমাকে যদি পেজটি ক্রিয়েট করতে হয় তাহলে আপনি অন্য কোনো নাম দিয়ে খুলতে পারবেন, বা আমি 2.0 দিয়ে দিলাম। জাস্ট নেক্সট অপশানে ক্লিক করব। তো এখন এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমাম হোসেন 2.0, এ নামে কোনো অন্য পেজ নাই, এটা একদম ইউনিক একটি নাম। সো তারপর আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। আপনি যদি মিউজিক, সিএন বা ব্যান্ডের উপর ভিডিও আপলোড করতে চান ওইটা সিলেক্ট করবেন, বা হেলথ বিউটির উপর বা যে কোনো ক্যাটাগরি আপনার সিলেক্ট করবেন। সো আমি যেহেতু ব্লগিং করবো জন্য ব্লগিং লিখে সার্চ করব, ব্লগিং, দেখি এটা আসে কিনা। ব্লগিং এখানে নিচে একটু দেখতে পাবেন। আচ্ছা, ব্লগিংটা আমরা ওইটা দিয়ে শুরু করি, VLOGGING, ব্লগিং। সো ব্লগিং নাই, বাট আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো, ডিজিটাল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যারা ব্লগিং করবেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিও আপলোড করবেন তারা এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন। আপনি চাইলে আরও কয়েকটা সিলেক্ট করতে পারবেন, বাট আমি ডিজিটাল ক্রিয়েটরই সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আপনাকে নেক্সট একটা স্টেপ ফিল আপ করতে হবে। সো আমি আপনাকে বলে দিই, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজে একটা ফেস ক্রিয়েট করতে পারবেন। এখন এখানে আসেন, ফিনিশ সেটিং আপ ইউর ফেস। এখানে আপনার এই যে বায়ো আছে, বায়োটা আপনি দিতে পারেন, মানে আপনার ফেজে ঢোকার পর সবার আগে আপনার ফেসটি কী সম্পর্কে, মানে আপনার ফেজের মধ্যে কোন রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেটা শো করবে। সো আপনি এখানে আপনার বায়োটা লিখে দেবেন। সো আমি আমার বায়োটা দিয়ে দিচ্ছি। সো আমি এখানে একটা বায়ো লিখে দিলাম, যে কোনো একটা দিয়ে দিচ্ছি। সো এখানে আপনার এখানে দেখতেছেন কন্ট্যাক্ট নামে একটা অপশান আছে, এখানে ওয়েবসাইট অপশানে আসবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনারা ওয়েবসাইটের লিঙ্কে দিয়ে দিতে পারেন। আপনার যদি ইমেল থাকে, মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার অডিয়েন্সরা, বা আপনার ফেসে যদি কোনো একটা পর্যায়ে চলে যায় কীভাবে স্পন্সরশিপ পাবেন। সো ওই জন্য একটা আপনারা ফেস রেডি করে রাখবেন। জাস্ট ওই ফেসটি এখানে দিয়ে দেবেন। সো তারপর আপনার যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি আমার একটি নাম্বার দিয়ে দিলাম। সো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে গিভ অ্যান্ড ফোন নাম্বার মাস্ট বি এ ভ্যালিড টেলিফোন নাম্বার ইনক্লুডিং কান্ট্রি কোড। ফর এক্সাম্পল এটা দিছে। সো আমরা কান্ট্রি কোডটি দিয়ে দিই। কান্ট্রি কোড বলতে গেলে +88 এটা।
ঠিক আছে, যে বাংলাদেশের কান্ট্রি কোড এটা। সো এইভাবে দিয়ে দেবেন। তারপর আপনার লোকেশনটি সিলেক্ট করবেন, আপনি আসলে কোথায় থেকে ভিডিও আপলোড করতেছেন বা কোথায় থাকেন ওইটা আপনারা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে জিপ কোড নামে একটা অপশন আছে। জিপ কোড বলতে আপনারা যাদের জিপ কোড জানেন না আসলে জিপ কোডটা কি, সেটা আপনারা এনআইডি আছে, ওই এনআইডির পিছনে জিপ কোড একটা দেওয়া থাকে। সো ওইটা আপনারা কালেক্ট করে নেবেন। সো আমি আমার জিপ কোডটি দিয়ে দিছি। সো তারপর এখানে একটু নিচে আসবেন, এখানে বলছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন স্ট্যান্ডার্ড আওয়ার্স। যেহেতু আমরা একটা ফেস ক্রিয়েট করছি সবার জন্য, ওই জন্য অলওয়েজ ওপেন এই অপশানেই ক্লিক করে দেবো। দেন নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার একটা ফেস ক্রিয়েট করা হয়েছে, বাট আমাদেরকে এটা কাস্টমাইজেশন করতে হবে। সেটি কীভাবে, এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে ফলোয়ার্স আছে ওইগুলোকে আপনারা ইনভিটেশন দিতে পারেন। সো আমি ইনভাইট পাঠিয়ে দিচ্ছি, ইনভাইট দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর ফেস, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর ফেস নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আচ্ছা, আমরা যেহেতু দুইটাই অপশান আছে ওই জন্য দুইটা অপশান এনেবল করেছি। এখানে কোনো ক্রাইটেরিয়া আলাদাভাবে ফিল আপ করার প্রয়োজন নেই, আপনারা দুইটা এনেবল করে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসটি আছে ওই ফেসটি ক্রিয়েট করা কমপ্লিট, বাট এটা আমাদেরকে কাস্টমাইজেশন করতে হবে। সো আমরা বায়োটা দিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ফেস হেলথ ফেয়ার, মানে ফেজের অবস্থা খুবই খারাপ। জাস্ট আপনারা এটা সচল করার জন্য সি মোর অপশানে ক্লিক করবেন। সি মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। সো এখান থেকে আপনারা তো প্রোফাইল পিক আর কভার ফটোটি অ্যাড করে দেওয়ার পর এখানে নিচে আসবেন, এখানে স্টেপ 3টাও কমপ্লিট করবেন। লিঙ্ক ইউর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওইটার লিঙ্ক দিয়ে দেবেন, বা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ওইটার লিঙ্কও এখানে বসাতে পারেন। সো কীভাবে করবেন, লিঙ্ক অপশানে ক্লিক করবেন। লিঙ্ক অপশানে ক্লিক করার পর শুধুমাত্র একটু ওয়েট করবেন। সো এখানে দেবে অ্যাড নিউ লিঙ্ক, জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ইউটিউব আছে। সো যেটা আপনার আছে, যেখানে আপনার অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে ওইখানে লিঙ্কটি অ্যাড করে দিতে পারেন। সো দেওয়ার পর আপনার ফেসের যে ফেয়ারটা আছে ওইটা আস্তে আস্তে সচল হয়ে যাবে, বা আপনার ফেসটি একদম প্রফেশনালভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, মানে কীভাবে আপনার অডিয়েন্সদের সাথে আপনি সবসময় কানেক্টেড থাকবেন সেটা বলছে এখানে। কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আপনার যদি হোয়াটসঅ্যাপে কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে ওইটা দিতে পারেন। এখানে ক্লিক করে আপনি ওই নাম্বারটি সিলেক্ট করবেন। জাস্ট সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে, ওইটা যদি আপনি এখানে ফিল আপ করে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের বিজনেসটা এখানে, মানে বিজনেস যে আইডিটা আছে অ্যাকাউন্ট আছে ওইখানে কানেক্ট হয়ে যাবে। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, আপনি যদি কোনো অ্যাকশন বাটন বা ফলো বাটন অ্যাড করতে চান, বা আপনার এই অ্যাড অ্যান অ্যাকশন বাটনের কাজটা কি আমি আপনাকে দেখাই একদম স্টেপ বাই সব কিছুই আজকের ভিডিওতে বলে। যদি মেসেজ অপশানে লো দেন তো তাহলে আপনাকে আপনার প্রোফাইল অপশানে মেসেজের অপশানটি শো করবে, মানে মেসেজ করতে পারবে যে কোনো অডিয়েন্স আপনাকে। যদি আপনি সেন্ড হোয়াটসঅ্যাপে মেসেজ যদি এটাতে ক্লিক করেন, আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি যদি এখানে লিঙ্ক করে দেন তো তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যদি অডিয়েন্স মেসেজ করে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যাবে। সো এখানে মূলত এটাই বলছে। তারপর এখান থেকে আপনারা আবার নিচে চলে আসবেন। তারপর বলছি ইনভাইট ফ্রেন্ড টু লিঙ্ক লাইক ইউর ফেস, মানে আপনার যে ফ্রেন্ডগুলো আছে ওদেরকে আপনারা ইনভিটেশন পাঠাতে পারবেন যাতে আপনার ফ্রেন্ডরা আপনার ফেস সম্পর্কে জানে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনার সুইচ প্রোফাইলে ক্লিক করে আপনার আইডি থেকে এখানে ইনভিটেশন পাঠাতে পারবেন আপনার ফ্রেন্ডদের থেকে। সো এগুলো করে নেবেন, এই কাজগুলো সব কিছুই করে নেবেন। আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে রাইটে ওয়েলকাম পোস্ট, আপনারা চাইলে আপনাদের যে দর্শক আছে তাদের জন্য একটা নতুন ভিডিও আপলোড করতে পারবেন, আপনার ফেসে কোন ধরনের কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন সে সম্পর্কে বলে দিতে পারেন। সো এভাবে করে মূলত আপনি একটা ফেস প্রফেশনালভাবে কমপ্লিট করবেন এই স্টেপগুলো যদি ফিল আপ করেন। তো তারপর আপনি আস্তে আস্তে যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ফেসটি আস্তে আস্তে রিচ বাড়বে। তারপর কোনো এক পর্যায়ে গিয়ে আপনার ফেসটি একদম সচল হয়ে যাবে, ওখান থেকে আপনারা ভালো একটি ইনকাম সোর্স করতে পারবেন। তো এই ছিল মূলত বিজনেস ফেস ক্রিয়েশন, বা এভাবে আপনি সাধারণ একটি ফেস ক্রিয়েশন বা প্রফেশনাল ফেস ক্রিয়েশনের একটি ভিডিও। আশা করি আজকের ভিডিও থেকে একটু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য বেস্ট।